নমস্কার, হরে কৃষ্ণ। আগামী 15ই মার্চ মাত্র কয়েকদিন পরেই পড়ছে পাপমোচনী একাদশী। এই একাদশীর নামটাই বলে দেয় এটা কতটা শক্তিশালী। পাপমোচনী মানে যে একাদশী পাপ থেকে মুক্তি দেয়। শাস্ত্র বলছে এই পবিত্র দিনে উপবাস করলে মানুষের বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না এই ব্রতের সঠিক সময়টা কখন শুরু হয়, উপবাসে কি খাওয়া যায় আর কি যায় না, কোন ভুলগুলো করলে ব্রত নষ্ট হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পালন ঠিক করতে কখন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো পাপমোচনী একাদশীর সম্পূর্ণ নিয়ম, উপবাসের সঠিক সময়, পালনের সময় এবং এই ব্রত করলে জীবনে কি আশ্চর্য ফল পাওয়া যায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি বিশেষ নিয়মের কথা বলবো, এটা অনেকেই জানেন না। তো চলুন শুরু করা যাক। একাদশী এই শব্দটির মানে 11তম তিথি। প্রতি মাসে দুটো করে একাদশী আসে, একটি শুক্লাপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। মোট বছরে 24টি একাদশী তিথি পড়ে, আর প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য আছে, নিজস্ব ফলও আছে। কিন্তু পাপমোচনী একাদশী একটু আলাদা। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী বছরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে বিবেচিত। পদ্মপুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, এই একাদশীর উপবাস করলে যে পাপ হাজার অশ্বমেধ যজ্ঞেও নাশ হয় না, সেই পাপও দূর হয়ে যায়। বিষ্ণু ভক্তদের কাছে এই তিথি অত্যন্ত পবিত্র। এই দিনে উপবাস ও বিষ্ণু পূজা করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা হয়। আপনারা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা একটু নিচে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ অথবা জয় শ্রী বিষ্ণু। দেখি কতজন ভক্ত এখানে আছেন। তো প্রথমেই জানিয়ে দিই, এই বছরে পাপমোচনী একাদশী পড়েছে 15ই মার্চ 2026 রবিবার। একাদশী তিথির সঠিক সময়টি হলো, তিথি শুরু 29শে ফাল্গুন ভোর 6টা 8 মিনিট থেকে এবং তিথি শেষ 30শে ফাল্গুন সন্ধ্যা 7টা 18 মিনিট পর্যন্ত। এখন অনেকেই জিজ্ঞাসা করেন, উপবাস কি 14ই মার্চ রাত থেকেই শুরু করতে হবে নাকি 15 তারিখ সকাল থেকে? শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী একাদশীর উপবাস শুরু হয় দশমী তিথির সূর্যাস্তের পর, অর্থাৎ 14ই মার্চ সন্ধ্যার পর থেকেই খাবারের সংযম আনতে হবে। বিশেষত শস্য জাতীয় খাবার এড়িয়ে চলুন। কিন্তু এটি বিশেষ নিয়ম আছে যা অনেকেই জানেন না, সেটা একটু পরেই বলছি। মনোযোগ দিয়ে শুনুন, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। একাদশী উপবাসে কি খাওয়া যায় আর কি খাওয়া যায় না, এই বিষয়ে অনেকেরই বিভ্রান্তি আছে। চলুন সহজ করে বুঝিয়ে দিই। যা একেবারেই খাবেন না: ভাত, গম, বার্লি, ডাল, যে কোনো ধরনের শস্য, পেঁয়াজ, রসুন, এগুলো একাদশীতে সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ, মাংস, ডিম, মদ এবং নেশাজাতীয় যে কোনো বস্তু, এগুলো একদম স্পর্শই করবেন না। এবং যা খেতে পারবেন সেগুলো হলো ফলমূল, যেমন কলা, আম, আপেল, পেয়ারা বা যে কোনো ফল, দুধ, দই, ঘি বা মাখন, সাবুদানার খিচুড়ি বা সাবুর হালুয়া, আলু, কুমড়ো, শসা এবং গাজরের মতন সবজি তেলে রান্না করলে ভালো হয়। যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন, অর্থাৎ সারাদিন জল পর্যন্ত না খেয়ে, তাদের পুণ্য অনেক বেশি। তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিজের সিদ্ধান্ত নিন। এবার বলি সেই বিশেষ নিয়মের কথা যা অনেকেই জানেন না। একাদশীর দিন ঘুমানো একদম উচিত না, বিশেষত দিনের বেলা। শাস্ত্র বলে একাদশীতে দিনে ঘুমালে উপবাসের পুণ্য কমে যায়। তাই এই দিনটি জেগে থেকে ভগবানের নাম জপ এবং ধ্যানে কাটান। 15ই মার্চ সকালে উঠে প্রথম কাজ হলো ভোরবেলা ওঠো ও স্নান। সূর্যোদয়ের আগেই উঠুন। ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ মনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন। তারপর স্নান করুন। স্নানে গঙ্গার জল মিশিয়ে বা তুলসী পাতাও দিতে পারেন। তারপর স্নানের পর পরিষ্কার কাপড় পরে পুজোর আসনে বসুন। ঘরের পূজার ঘর পরিষ্কার করুন। শ্রী বিষ্ণুর প্রতিমা বা ছবির সামনে তুলসী পাতা, ফুল, ধূপ, দীপ সাজান। অনেক ভক্ত এই সময় তুলসীর মালা, পিতলের প্রদীপ বা একটু সুন্দর পূজার থালি ব্যবহার করেন। এতে পুজোর পরিবেশ আরও পবিত্র ও মনোরম হয়ে ওঠে। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু পুজোর সামগ্রীর লিঙ্ক দিয়েছি, চাইলে একবার দেখে নিতে পারেন। এরপর এই মন্ত্রটি একাদশীতে বিশেষভাবে জপ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি 108 বার জপ করুন। সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে মহামন্ত্রও জপ করতে পারেন। একাদশীর রাত্রি বিশেষভাবে পবিত্র। এই রাতে সারা রাত জেগে থাকার চেষ্টা করুন, একে জাগরণ বলা হয়। সন্ধ্যায় পুনরায় বিষ্ণু পূজা করুন, ধূপ জ্বালান, দীপ দিন, বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন বা শুনুন।
রাতে পরিবারের সবাইকে নিয়ে ভজন গানও করুন, বিষ্ণু পুরাণ বা ভাগবত কথা পড়ুন। যদি সম্ভব হয় কাছের মন্দিরে গিয়ে একাদশীর বিশেষ সন্ধ্যায় আরতিতে যোগ দিন। মনে রাখবেন, একাদশীর রাত জাগরণ করলে সাধারণ উপবাসের চেয়েও কয়েক গুণ বেশি পুণ্য লাভ করা হয়। রাত কাটাবেন ভগবানের কথা মনে করে, ঘুম পেলে ভগবানের নাম জপ করুন, কীর্তন শুনুন। ভোর হলেই শুরু হবে পারণের প্রস্তুতি। খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারণ মানে হলো উপবাস ভাঙা। একাদশীর উপবাস ভাঙতে হয় দ্বাদশী তিথিতে, নির্দিষ্ট সময়ের মধ্যে। এই বছর পাপমোচী একাদশীর পারণের সময় হলো সোমবার 16ই মার্চ 2026 ভোর থেকে সকাল 7টা 59 মধ্যে। অর্থাৎ সোমবার ভোরে উঠে সকালে 7:30টার মধ্যে পারণ সেরে নিন। পারণের নিয়ম: প্রথমে ভগবান বিষ্ণুকে জল ও তুলসী পাতা নিবেদন করুন, তারপর নিজে তুলসী পাতা দেওয়া জল পান করুন। এটাই পারণের প্রথম কাজ। এরপর হালকা প্রসাদ গ্রহণ করুন। সম্ভব হলে দ্বাদশীর দিনেও সাত্ত্বিক খাবার খান। পারণের সময়ের মধ্যে উপবাস না ভাঙলে ব্রতের ফল সম্পূর্ণ পাওয়া যায় না। সময় মতো পালন করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা উপবাস পালন করা। এবার বলি ব্রতের আশ্চর্য ফলের কথা। পদ্মপুরাণে বলা আছে, পাপমোচনী একাদশীর উপবাস করলে ব্রহ্ম হত্যা পর্যন্ত মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই উপবাস করলে মানুষের জীবনে যত পাপ জমে হয়েছে, জেনে বা না জেনে, সবই দূর হয়ে যায়। পাপমোচন ও মুক্তি: বহু জন্মের পাপ থেকে মুক্তিও পাওয়া যায়। মৃত্যুর পর মোক্ষ লাভের পথও খুলে যায়। এই ব্রত পালন করলে পরিবারের সুখ ও শান্তি আসে, গৃহ কলহ দূর হয়ে যায়, সন্তানের মঙ্গল হয়। ভগবান শ্রী বিষ্ণু এই উপবাসকারীর উপর বিশেষ কৃপা করেন। জীবনে আসে সাফল্য, ঐশ্বর্য এবং আধ্যাত্মিক উন্নতি। উপবাসের মাধ্যমে শরীর ও মন দুটোই পরিশুদ্ধ হয়। মনের ভেতর ভগবানের প্রতি ভক্তি আরও গভীর হয়ে যায়। শাস্ত্রে আরও বলা আছে, এই একাদশীর উপবাসের ফল 100 অশ্বমেধ যজ্ঞের সমতুল্য। কতটা শক্তিশালী এই তিথি একটু ভাবুন তো। আচ্ছা, একটা কথা বলি, আমাদের অনেকের বাড়িতেই একাদশীর পুজোর জন্য আলাদা আলাদা করে ভালো সামগ্রী নেই, কিন্তু পুজোর পরিবেশটা যখন সুন্দর হয় তখন মনটাও ভক্তিতে ভরে যায়। তুলসীর মালা জপ করলে মনে অনেক দ্রুত স্থির হয়। পিতলের দ্বীপে আলো জ্বললে পুজোর পরিবেশ একেবারে বদলে যায়। আর একটি সুন্দর পুজোর থালি যদি ফুল, তুলসী পাতা এবং ধূপকাঠি সাজিয়ে বিষ্ণুর সামনে রাখা যায়, মনে হয় সত্যি ভগবানের উপস্থিত। যারা বিষ্ণুর একটি সুন্দর ছবি বা প্রতিমা বাড়িতে রাখতে চান, তাদের জন্য কিছু ভালো অপশন আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিছু ভালো মানের পুজোর সামগ্রীর লিঙ্ক দিয়েছি, নিজের সুবিধা মতন দেখে নিতে পারেন। এখন আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি নিয়মিত একাদশীর উপবাস করছেন? প্রতি মাসে করেন নাকি মাঝে মাঝে? নিচে অবশ্যই কমেন্টে জানান। আর যারা প্রথমবার একাদশী উপবাস করতে চাইছেন, তারাও কমেন্ট করুন, আমি আপনাদের সাহায্য করব। এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে আমি চেষ্টা করি শাস্ত্রীয় তথ্য সহজভাবে বাংলা ভাষায় বলতে, যাতে সবাই বুঝতে পারেন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করুন, এতে আমরা অনেক উৎসাহ হব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম পাপমোচনী একাদশী পড়ছে 15ই মার্চ 2026 রবিবার। তিথি শুরু হবে ভোর 6টা 8 থেকে এবং শেষ হবে পরের দিন সন্ধ্যা 7টা 18। পালন করতে হবে সোমবার সকাল 7টা 59 মধ্যে। উপবাসে ভাত, গম, পেঁয়াজ, রসুন এবং মাছ মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। দিনে ঘুমানো যাবে না, জেগে ভগবানের নাম জপ করুন। এই ব্রত পালন করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পরিবারের শান্তি আসে এবং ভগবান বিষ্ণুর কৃপাও লাভ হয়। যদি ভগবান বিষ্ণুর কৃপা পেতে চান তাহলে অন্তত বছরে কয়েকবার উপবাস রাখুন। এই একটি ব্রতে আপনার জীবনকে বদলে দিতে পারে। জয় শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, এতে আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে পরের একাদশীর ভিডিও মিস না হয়। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও পাপমোচনী একাদশীর সঠিক নিয়ম জানতে পারেন। আমাদের পরের ভিডিওতে আমি বলবো চৈত্র মাসের বিশেষ ব্রতের কথা। এই চ্যানেলে চোখ রাখুন। ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ। ধন্যবাদ।